বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে এতদিন হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার পাবো না। তো আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দিই যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে সেটা সবাই পাবে। কিছু ভ্রান্ত ধারণা আপনাদের আমি দূর করছি। যেমন যারাই অফলাইনে করেছেন তাদের আর কাউকেই অনলাইনে ফিল আপ করতে হবে না, কেননা অনলাইনে ফিল আপ করলে আপনাদের দেরি হয়ে যাবে। এবং অনেকে বলছে যে ব্লকে গিয়ে নাকি এই কপিটাকে হার্ড কপি জমা দিয়ে আসতে হবে, মানে যেটা অনলাইনে করছেন, এটারও কোনো দরকার নেই। যেহেতু প্রথম ক্ষেত্রে দিয়েছিল এবং তার ফলে কী হয়েছে, কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক কিস্তি, তাই দ্বিতীয় কিস্তিতে অনেক মানুষকে একসঙ্গে টাকা দেবে, ঠিক আছে? ওই জন্য আপলোড করতে একটু দেরি হচ্ছে, আপনারা ধৈর্য ধরুন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে অফলাইনে যারা করেছেন তাদেরকে অনলাইনে করার ব্যাপারে বা তাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান বলে একটা কথা আসছে, যে বাড়িতে এসে ব্লক থেকে লোক ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, ডকুমেন্টস ভেরিফিকেশান বলে কিচ্ছু হবে না, সবাই পাবেন যারাই লক্ষ্মী ভাণ্ডার পেতেন। যদি এমন হয় যে ক্যান্ডিডেট নিজেই চাকরি করে তাহলে তারটা বাদ যাবে। আর ক্যান্ডিডেট যদি নিজে চাকরি না করে, তার স্বামী চাকরি করে বা তার বাড়িতে কেউ বড় ইনকামও করে, ধরুন 8-9 লাখ টাকা, তাহলেও সেই মহিলা পাবে। কেন এক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারে একটাই ক্রাইটেরিয়া দেখা হচ্ছে যে মহিলা যিনি অ্যাপ্লাই করেছেন তিনি কিছু করেন কি না। তিনি যদি কিছু না করেন তো সবাই পাবে, মাস্টারের স্ত্রী, ডাক্তারের স্ত্রী, এরা সবাই পাবে যদি তার নিজস্ব ইনকাম না থাকে। তাই অনেক রকম ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে, অনেক ইউটিউব ফেসবুকে আপনারা দেখবেন বলছে যে এটা দেবে না, হ্যান ত্যান। আপনারা বিশ্বাস রাখুন নতুন সরকারের প্রতি। শুভেন্দু অধিকারী আমাদের যে মুখ্যমন্ত্রী মহাশয় খুবই প্রচেষ্টা করছেন এবং এটা সবাইকেই উনি দেবেন। উনি মিথ্যা কথা বলার লোক নয়, এইটুকু বলতে পারি। তবে একটা বিরাট প্রকল্পে একটু সময় লাগতে পারে, মানুষের ধৈর্য তো জানে, আজকের কাছে কালকে যেন টাকা ঢুকে যায়, এরকম করতে গেলে লক্ষ্মী ভাণ্ডারের মতো দুর্নীতিগ্রস্তরা পেয়ে যাবে। তাই সঠিকভাবে বিচার করে সবাইকেই দেওয়া হবে, আশা রাখুন এবং সবাই পাবেন। যারা এখনও পর্যন্ত পাননি তাদেরকে বলবো ধৈর্য ধরুন, আর যারা অফলাইনে করেছেন তাদেরকে বলবো যে আপনারা অনলাইনে আর করবেন না, কারণ অনলাইনে করলে অফলাইনে করলে একটু দেরি হতে পারে। তবে অফলাইন করলে যে আপনার বাদ হয়ে যাবে অনেকে বলছে, এটা কিছুই হবে না। আর অনলাইনের কপি যে আপনাদেরকে ব্লক অফিসে জমা দিতে হবে এটাও ভুল ধারণা। এই সবাইকে বলবো যে আপনারা বিশ্বাস রাখুন নতুন সরকারের প্রতি। দেবে না বলে যে একটা গল্প উঠছে না, ওটা সরকারকে বদনাম করার জন্য। কোথাও তো সরকার বলেছে যে দেবো না, সবাইকে দেবে, কিন্তু ভেরিফিকেশানটা কী হচ্ছে, আপনার আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে ডিটেলসটা ওইগুলো সব আপলোড হচ্ছে। এমন নয় যে আপনার বাড়িতে হঠাৎ ব্লক থেকে লোক চলে এলো, আপনি কত ইনকাম করে জিজ্ঞেস করবে, আপনার কত জমি আছে জিজ্ঞেস করবে, এগুলো কিছুই হবে না। ম্যাক্সিমাম মহিলারাই পাবে এবং সেটা সম্ভবত একটু সময় লাগবে, কারণ একটা হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশান জমা পড়ে গেছে বলছে। এই যে হিউজ অ্যাপ্লিকেশান জমা পড়েছে, সেই জন্য কম্পিউটার আপলোড করতে সময় লাগছে, আর কিচ্ছু না। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকুন, সবাই পাবেন, একটু ধৈর্য ধরুন, ঠিক আছে?